ভগবান বুদ্ধ শ্রাবস্তির এক উপবনে অবস্থান করছিলেন। তখন এক যুবক তার কাছে এসে বিমর্ষ মুখে প্রশ্ন করল, প্রভু, আমার জীবনে কোনো সুখ নেই, সবাই আমাকে ঘৃণা করে, আমার চারপাশটা কেন এত বিষাক্ত? বুদ্ধ শান্ত হাসিতে উত্তর দিলেন, তোমার চারপাশ বিষাক্ত নয় বৎস, তোমার মন যা দেখছে পৃথিবী ঠিক তেমনই রূপ নিচ্ছে। যুবকটি বুঝতে না পারায় বুদ্ধ তাকে একটি ছোট গল্প শোনালেন। একই গুরুর দুই শিষ্য ছিল। একদিন গুরু তাদের দুজনকে একটি সুন্দর উদ্যানে পাঠালেন। প্রথম শিষ্যকে বললেন, যাও, বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলটি নিয়ে এসো। দ্বিতীয় শিষ্যকে বললেন, তুমিও যাও, কিন্তু বাগান থেকে সবচেয়ে কুৎসিত আগাছাটি খুঁজে বের করো। কিছুক্ষণ পর প্রথম শিষ্য খালি হাতে ফিরে এলো। সে বলল, গুরুদেব, আমি কোনো ভুল আনিনি, কারণ আমি যেখানেই হাত দিয়েছি সেখানে শুধু কাঁটা আর শুকিয়ে যাওয়া পাতা দেখেছি। দ্বিতীয় শিষ্যটিও খালি হাতে ফিরল। সে বলল, গুরুদেব, আমি কোনো আগাছা খুঁজে পাইনি, কারণ আমি যেদিকেই তাকিয়েছি শুধু সুগন্ধি ফুল আর সবুজ পাতার সৌন্দর্যই আমার চোখে পড়েছে। বুদ্ধ যুবকটির দিকে তাকিয়ে বললেন, বাগানটি কিন্তু একই ছিল, কিন্তু একজন শুধু কাঁটা খুঁজেছে আর অন্যজন শুধু ফুল। আমাদের মনও ঠিক তেমনই। তুমি যদি মনে ক্রোধ আর নেতিবাচক চিন্তা পুষে রাখো, তবে তুমি স্বর্গীয় উদ্যানে থাকলেও শুধু কাঁটাই দেখতে পাবে। যুবকটি সেদিন বুঝতে পারল যে তার দুঃখের কারণ বাইরের পরিস্থিতি নয়, বরং তার নিজের বিচারবুদ্ধি ও চিন্তাধারা। গল্পের মূল শিক্ষা: আমাদের চিন্তাই আমাদের জগৎ তৈরি করে। যদি আমরা ইতিবাচক এবং পবিত্র চিন্তা করি, তবে সুখ আমাদের ছায়ার মতো অনুসরণ করবে। আর যদি মন কলুষিত থাকে, তবে হাজারো প্রাচুর্যের মাঝেও আমরা অশান্তিতে থাকব।